আজ নিশীথে আমি একই স্বপ্ন দেখলাম, কে যেন আকাশের দ্বার খুলে আমাকে ডেকে ডেকে বলছে, ওরে তুমি শীঘ্রই এই স্বর্গধামে চলে এসো। আমার মনে হয় আমি আর বাঁচব না। আমার একমাত্র পুত্র বাবু শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন আমি এই সিংহাসন কার হাতে অর্পণ করে যাব। প্রহরী, যাও প্রহরী, ওজির ওমর খাঁ আর বেগম হোসনা বানুকে দরবারে পাঠিয়ে দাও, আর কামাল কেউ সাথে দিয়ে দিও। আই খোদা, আমাকে কি জন্য স্মরণ করেছেন যাব না? ওজির সাহেব, আজ নিশীথে আমি একই স্বপ্ন দেখলাম, কে যেন আকাশের দ্বার খুলে আমায় ডেকে ডেকে বলছে, ওরে তুমি শীঘ্রই এই স্বর্গধামে চলে এসো। ওজির সাহেব, বরং যাব না। আমার মনে হয় আমি আর বাঁচব না ওজির সাহেব। আমার একমাত্র কলেজার টুকরা এই অবুঝ শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন ওজির সাহেব, এই সিংহাসন রেখে গেলাম আমি আপনার হাতে। আর এই রূপনগরের হিন্দু মুসলমান গরিব দুঃখী প্রজাদেরকে আপনার পুত্র সমতুল্য স্নেহ করবেন, তাদের সুখে আপনারাই হবেন সুখী, আর তাদের দুঃখে আপনারা হবেন দুঃখী। কিন্তু আমার মনে যে এই দুঃখই রইল। জাহাপনা, আপনি কি বলছেন জাহাপনা? আমি যে তোকে পাচ্ছি না জাহাপনা। এই অসময়ে, এই অল্প বয়সে আপনি আমাকে রেখে কোথায় যাবেন জাহাপনা? কেঁদো না বেগম, কেঁদে আর কি লাভ বেগম, এই দুনিয়া থেকে একদিন সবাইকে বিদায় নিতে হবে। কিন্তু আমি যে ভাবতেও পারিনি বেগম, এই অল্প বয়সে অকাল মৃত্যু আমায়
বাচ্চা নিভিয়েছে বেগম। কামাল, এসো বাবা, তুমি আমার কুলে এসো। না বাবা, না, কাঁদিস নে বাবা। কামাল, শুধু আমার মনে এই দুঃখ রইল রে বাবা। আমি জীবিত থেকে নিজ হাতে তোকে সিংহাসনে বসিয়ে দিতে চাই। এসো বাবা, বসো এই সিংহাসনে। আমার কামাল, আমি জীবিত থেকেই দেখে যেতে চাই আমার কামাল সিংহাসনে বসে। আপনি কি বলছেন জাহাপনা? বেগম, জাহাপনা, আজ থেকে এই রূপনগরের সিংহাসন আর এই রূপনগরের গরিব দুঃখী প্রজাদের আমি সবে দিয়ে যাই তোমার। জাহাপনা, বেগম, আমার কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত তুমি এই রাজ্য পরিচালনা করবে। যাবো না। আপনি কি বলছেন যাবো না? বেগম সাহেবা করবো রাজ্য পরিচালনা। সেজন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব। আপনার কাছে রইল আপনার অনুরোধ, একটি অনুরোধ। আপনি সব সময় তাদের পাশে পাশেই থাকবেন উজির সাহেব। আমি যদি আপনাদেরকে কিছু অন্যায় বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। জাহাপনা, আপনি এমন করছেন কেন জাহাপনা? বাবা কামাল, কেঁদো না বাবা কামাল, তুমি আর কেঁদো না। এই মৃত্যুর সময় আমি তোমার হাসি মুখ দেখতে চাই কামাল। জাহাপনা, বেগম, জাহাপনা, আমার সময় জাহাপনা, জাহাপনা, বেগম, তুমি আমার কাছে বলো বেগম। জাহাপনা। পরপর বলবো বেগম, জাহাপনা, 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 আপনি কথা বলেন। জাহাপনা,
পিতাজি এই দুনিয়া ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে রে বাবা। সে যে আর কোনোদিন ফিরে আসবে না রে কামাল। মা মাগো সত্যি কি পিতা আমাকে ফেলে চলে গেছে? আর কোনোদিন কি আমার পিতাকে ভাবো না? না বাবা না, তোর পিতা যে আর কোনোদিন চলে আসবে না রে বাবা। তোর পিতা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে। মা মাগো আমি কাকে পিতা বলে ডাকবো? আমাকে মজা কিনে দিব মা। মাগো আমি কেমন করে পিতাকে ছাড়া বাঁচবো? বড় মা বড় পিতাকে ডেকে আনি। না বাবা না, তোর পিতাজি তাকে কোনোদিন সাড়া দেবে না রে বাবা। তোর পিতাজি আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে। বেগম সাহেবা, কেঁদে কেঁদে আর কি লাভ? শিশু কামাল, তুমি আর কেঁদো না, যা হবার তা তো হয়ে গেছে। এখন চলো, যা বলার মৃত্যু ধাবন করতে হবে। হ্যাঁ হ্যাঁ তাই চলো, তাই চলো। সেনাপতি যা পড়ালেখা বলো নদীর সাহেব। এই রূপনগরের নবাবের মৃত্যুর পর থেকে বেগম হুসনাবালু করতে চায় রাজ্য পরিচালনা। এখন আমরা ইচ্ছা করলে এই রাজ্যটাকে আমরা দখল করতে পারি। তুমি কি বলো যা পড়ালেখা? নদীর সাহেব সুযোগ মানুষের জীবনে শুধু একবারই আসে। এই সুযোগ আমরা খেলায় হারাতে পারি না। বলুন কি ব্যাপারে এই সিংহাসনটা আমরা দখল করতে পারি? বেগম হুসনাবানু ও তার আবার শিশু কামালকে হত্যা করতে বলে আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। আমি হব এই রূপনগরের নবাব, আর তুমি হলে আমার প্রধান ওজির, বুঝলে? এই বেগমের শাহজাদাকে এভাবে কে হত্যা করলে এই রাজ্যে একটি বিরাট এক নজরের সৃষ্টি হতে পারে। না না না, সেনাপতি সাহেব তা কখনো হতে পারে না। ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাছে বাধা দিতে। বাধা দিতে নয় সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাকে স্মরণ করিয়ে দিতে। ভুলে গেছেন সেই অতীতের কথা? মনে করে দেখুন, একদিন আপনার পুত্র পরিবার খেতে পাচ্ছিল না, ক্ষুধার জ্বালায় ছটফট করে কাঁদছিল। আর সেদিন দু হাত মেলে রাস্তায় রাস্তায় ঘুরে ফিরছিলেন দৌড় অন্যের জন্য। সেদিন নবাব আপনাকে দয়া করে রাস্তার থেকে কুড়িয়ে এনে সেনাপতি বহল করে স্থান দিয়েছিলেন নবাব মহলে। নবাবের মৃত্যু হতে না হতেই তার স্ত্রী পুত্রকে করতে চান আপনারা হত্যা। ইব্রাহিম, বের হয়ে যাও এখান থেকে। বেশ, তাই যাচ্ছি। তবে মনে রাখবেন একটি কথা, এই নবাব মহলে আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো কেউ না থাকলেও আমি ইব্রাহিম কোনোদিন চুপ করে বসে থাকবো না। আমার জীবন দিয়ে হলেও আমি তাদেরকে বাঁচাবো বাঁচাবো বাঁচাবো। তবে তুমি শুনে রাখো ইব্রাহিম, বেশি বাড়াবাড়ি করলে তোমাকে আমি ক্ষমা করবো না। আর সহ্য হচ্ছে না, যা পড়ালেখা। চলো নজর সাহেব, আমাদের কাজ আমরা সমাধান করে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো।
স্বামী টাকা পেলে এই পরলোকে চলে গিয়েছে। আমি এখন কি করব? এই অবশ শিশুকে নিয়ে আমি কেমন করে রাজ্য পরিচালনা করব? হে খোদা, তুমি আমার সহায় থেকো। খোদা, তুমি আমার সহায় থেকো। তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। সর্বনাশ হয়েছে বেগম সাহেব, আর সর্বনাশ হয়েছে। শীঘ্রই শিশু কামালকে নিয়ে এই রাজ্য ছেড়ে পালিয়ে যা। কি হয়েছে বাবা ইব্রাহিম? ওজির উমর এবং সেনাপতি জাফর আলী খাঁ আপনাদেরকে হত্যা করতে আসছে। আমাদেরকে হত্যা করে তাদের লাভ? লাভ অনেক বেগম সাহেব, লাভ অনেক। আপনাদেরকে হত্যা করতে পারলে উমর হবে এই রূপনগরের নবাব, সেনাপতি জাফর আলী খাঁ হবে তার প্রধান ওজির। শীঘ্রই শিশু কামালকে নিয়ে চলে আসুন। ইব্রাহিম, আমি স্বামীর গচ্ছিত সিংহাসন রেখে আমি চোরের মতো পালিয়ে এখান থেকে যাবো না। বেগম সাহেবা, মরতে যদি হয় আমি এখানে মরবো। আপনি কি তাহলে যাবেন না? না, আপনি কি এই রূপনগরের শেষ সম্বলটুকু শিশু কামালকে নষ্ট করতে চান? ভেঙে দিতে হবে ওদের বিষদার, কামালকে বাঁচাতে হবে। ওই জালিম শয়তানের বিরুদ্ধে একদিনই রুখে দাঁড়াতে হবে, বুঝিয়ে দিতে হবে এই রূপনগরে একজন লোক আছে, তার নাম ইব্রাহিম এবং শিশু কামাল। চলে এসো বাবা কামাল, আমি তোমাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। ইব্রাহিম, ইব্রাহিম, তুমি নিয়ে যাও না ইব্রাহিম। তুমি কি করছো ইব্রাহিম? আমার বুক খালি করে তুমি শিশু কামালকে নিয়ে যাও না বাবা। তুমি শিশু কামালকে ফিরিয়ে দাও বাবা। বেগম সাহেবা, আমি আপনার আর কোনো কথা রাখতে পারবো না। কামালকে যে আমার বাঁচাতে হবে। বিদায় বেগম সাহেবা, বিদায়। ওই শিশু কামালকে হত্যা, তারপরে বেগম হোসনা বানুকে হত্যা। তারপর এই জাফর আলী খাঁর পথ হবে একেবারে পরিষ্কার। কামাল, তুমি কোথায়? এক্ষুনি তোমার জীবনের ছেড়েমেনে খেলা আমি শেষ করে দিচ্ছি। হবে না, হবে না জাফর আলী খাঁ, তোমার আমার স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। কেন ওজির সাহেব? পালিয়ে গেছে, পালিয়ে গেছে বলে। আর চারটা হলাম আমি। আমার এই রাজ্যের শত শত পাহারাগণ থাকতে কেমন করে আজ ওই শয়তান ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়েছে? আমি তো তাই ভাবছি জাফর আলী খাঁ, আমি তো তাই ভাবছি। ভুল হয়ে গেল জাফর আলী খাঁ, আমাদের অনেক বড় ভুল হয়ে গেল। ওই শিশু কামালকে হত্যা করার আগে ওই শয়তান ইব্রাহিমকে হত্যা করা উচিত ছিল। এ ব্যাপার আপনি নিশ্চিন্ত থাকেন ওদের সাহেব। ওই বেঈমান দুটিকে খুঁজে ধরে রে আপনার সামনে কম আমি বেঈমান হত্যা। চলো জাফর আলী খাঁ, আমাদের তাই করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা হত্যা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার প্রাণের শান্তি নেই, শান্তি নেই। চলো জাফর আলী খাঁ। তাই চলুন ওদের সাহেব।
আমার এই সংসারিক কন্যা পুত্র কিছুই নেই। একাই এই কি আছি গো? আমি কেমন করে কাটিয়ে যাব খোদা? তুমি তুমি আমাকে একটি উপায় মিলিয়ে দাও খোদা। তুমি একটি উপায় মিলিয়ে দাও খোদা। ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। আমি একটু এগিয়ে দেখি কদমালি বাড়ি আছে কিনা। কদমালি বাড়ি আছো? কদমালি কে আমাকে নিশি রাত্রে ডাকছেন? আমি ইব্রাহিম। ইব্রাহিম, হ্যাঁ কদমালি। এত রাত্রে এই গরিবের বাড়ি কেন এসেছে? শোনো কদমালি, আমি এসেছি তোমাকে একটি ছেলে দান করব বলে। কিন্তু তুমি এই ছেলেটিকে যত্ন করে মানুষ করবে এবং চিরদিন। কি বললে? আপনি আমাকে ছেলে দান করবে? হ্যাঁ কদমালি, আমি তোমাকে একটি ছেলে দান করব। এই যে আমার পরম আনন্দ। নাও ভাই কদমালি, আমার কলেজের টুকরি, আমার ছোট ভাই শিশু কামালকে আমি তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি। কিন্তু আমাকে একটি কথা দিতে হবে কদমালি। আমি বলো বলো, তোমাকে আমার কি কথা দিতে হবে? কদমালি, আমি যে কামালকে তোমাকে দিয়েছি, তুমি কামালের পরিচয় গোপন রাখবে এবং যতদিন পর্যন্ত কামাল তোমার কাছে থাকবে তোমার পরিচয়ে তুমি কামালকে মানুষ করবে। ভাইয়া তুমি আমাকে ফেলে চলে যাবে ভাইয়া। ওরে না, আমি কোনোদিন তোরে ছেড়ে চলে যেতে পারি না। আমি যে তোর দাদা, আমি তোকে ছেড়ে কোথাও যাব না ভাই। ওই তো দেখতো ওই গাছে কয়টি পাখি দেখা যাচ্ছে ভাই। ভাইয়া ভাইয়া তুমি কোথায় ভাইয়া? ভাইয়া বাবা, তুমি আমার কাছেই থাকবে। এসো বাবা, আমি যে তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি। সে যে কি হয়ে গেল যা পড়ালেখা, আমি যে কিছুই ভাবতেও পারছি না। সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না ওজির সাহেব। যেমন করে হোক ওই শয়তানি দুটোকে ধরে এনে আপনার সামনে আমি করবো নির্মমভাবে হত্যা। হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে যা পড়ালেখা। কারণ তাহলে যে আমার রাজ্যের মালিক হতে হবে। তাও পারবে না যা পড়ালেখা। যে চলে গেছে তাকে কোনোদিন ফিরে পাবে না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয়, তোমাদের কাজে প্রতিবাদ করতে। তার অর্থ কোথাও যাবাকে মৃত্যু লেখে নেই, শত চেষ্টা করে কেউ তাকে মারতে পারছে না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? ওই শিশু কামালকে আমরা মারার ষড়যন্ত্র করেছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় করেছে। আর যদি
অসম্মান বেগম সাহেব, আপনি হয়তো জানেন না আপনার জীবন মরণ এখন আপনার হাতের মুঠোয়। আমরা এই নবাব মহলের সবাইকে অর্থের বিনিময়ে হাত করে ফেলেছি। যদি আপনার ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে চান তাহলে আমাদের অনুগত ভাবে নবাব মহলে থাকতে হবে। কি আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে চাস বন্দি করতে? এখানে কে আছে? বেগম সাহেবা, আপনার ডাকে কেউ সাড়া দিবে না। আমরা লেগে যাচ্ছি। আই কে আছিস? যাও পরি, এই বেগম সাহেবকে বন্দি করে অন্ধকার কারাগারে বুকে পাথর চাপাতে রাখো গিয়ে। কথা নয়, নিয়ে যাও। ও হুকুমদার, যারা আমার হুকুমের চাকর ছিল তাদের হাতে আমি বন্দি। তুমি সেই সন্তানের বিচার করো হুকুমদার, তুমি সেই সন্তানের বিচার করো। তা আপনি সচক্ষে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। এবার যান ওই অন্ধকার কারাগারে বসে বসে খোদাকে স্মরণ করে। হ্যাঁ, তাই যাচ্ছি শয়তান। তাহলে যাবার পূর্বে তোদেরকে আমি একটি কথা বলে যাচ্ছি, যদি আমার শিশু কামাল কোনোদিন মুক্ত হয়ে আসে, তোদের বাবাকে কুকুরের মতো হত্যা করবে, হত্যা করবে, হত্যা করবে। জাফর আলী খা, এই তো আমাদের প্রথম কাজ। কাজ আমরা হাসিল করে ফেলেছি। এবার চলো জাফর আলী খা। তাই চলো নদের সাহেব। আরাম করবেন, আমি তা কাজল, কাজল, কোথায় যে গেল ছেলেটি? ছেলেটি দেখতে দেখতে যে এখন অনেকই বড় হয়েছে। এখন তাকে স্কুলে ভর্তি করা আমার যে একান্তই প্রয়োজন। কাজল, কাজল, কোথায় যে গেল ছেলেটি? এত ডাকা ডাকি তবু দিচ্ছে, সাড়া দিচ্ছে না। পিতা, পিতা গো, আমায় ডেকেছেন পিতা? হ্যাঁ বাবা, এসো বাবা, তুমি আমার কাছে এসো। বাবা কাজল, তুমি তুমি এখন লেখাপড়ার উপযুক্ত হয়েছ। তুমি জানো আমার কি ইচ্ছে বাবা? কি ইচ্ছে বাবা? তোমাকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে নিতে চাই বাবা। তাতে তোমার কি মত বাবা? হ্যাঁ পিতা, আমারও তো মন চাই লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে। তাহলে তাহলে চলো বাবা, তোমাকে আমি আজই স্কুলে ভর্তি করে দিয়ে আসি। তাই চলুন পিতা। তাই চলো।